প্রিয় ও স্নেহের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2025 সালের মাধ্যমিকের গণিতের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। আগামী 15ই ফেব্রুয়ারি হতে চলেছে এবছর অর্থাৎ 2025 সালের মাধ্যমিকের গণিত পরীক্ষা। আজ আমরা সেই পরীক্ষারই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখে নাও এবছরের জন্য যে প্রশ্নগুলো গুরুত্ব রেখে এগিয়ে রয়েছে। আমরা একটা নমুনা প্রশ্নপত্র তোমাদের কাছে তুলে ধরছি। আশা করা যায় এখান থেকে বেশ কয়েকটি প্রশ্নই কিন্তু তোমরা এবছর অর্থাৎ 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় কমন পেয়ে যাবে। সেহেতু তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নপত্রটা একবার হলেও ভালো করে প্র্যাকটিস করে যাবে। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে। 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 6টি প্রশ্ন তোমায় দেওয়া থাকবে, 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, a-2 x² + 3x + 5 = 0 সমীকরণটিতে a এর মান ড্যাশের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। cos 57 ডিগ্রি বাই sin 33 ডিগ্রি এর সরলতম মান x1 x2 ... x 100 চলগুলি ঊর্ধ্বক্রমে থাকলে এদের মধ্যমা ড্যাশ। একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে। একটি মেশিনের বর্তমান মূল্য p টাকা। প্রতি বছর মেশিনটির দাম 2% হ্রাস পায়। n বছর পর তার দাম ড্যাশ টাকা। বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ড্যাশ হবে। 3 দাগে রয়েছে সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, বার্ষিক 10% হারে 100 টাকা এক বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 1 টাকা। ab:c², bc:a² এবং ca:b² এর যৌগিক অনুপাত 1:1। sin 30 ডিগ্রি + sin 60 ডিগ্রি sin 90 ডিগ্রি। 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের মধ্যমান 10 √3 - 5 এর অনুবন্ধীকরণী √3 + 5। একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণের সমান হয়। 4 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 10টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 10 = 20। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়। ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। এ ও বি যথাক্রমে 15,000 টাকা ও 35,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। 6 মাস পরে বি লাভ্যাংশ হিসাবে 3,030 টাকা পেল। এর লাভ্যাংশ কত? অবশ্যই তোমরা কিন্তু একই নিয়মে অঙ্ক থাকবে, সংখ্যা কিন্তু ঘুরিয়ে দেবে। তোমরা কিন্তু যে সংখ্যা দেওয়া হবে সেই সংখ্যা অনুযায়ী তোমরা কিন্তু অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এই জন্য তোমরা যে অঙ্কগুলো বলা হচ্ছে সেই অঙ্কের নিয়মগুলো খুব ভালো করে তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য প্র্যাকটিস করে যাবে। a/2 = b/3 = c/4 = 2a + 3b - 4c/p হলে p এর মান কত? একটি বৃত্তের দুটি জ্যা ab ও ac পরস্পর লম্ব। ab = 4 সেমি এবং ac = 30 সেমি। বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্ন, কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 2, -3 হলে সমীকরণটি লেখো। 8টি প্রশ্ন দেওয়া রয়েছে। 5 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। 2টি দেওয়া রয়েছে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। 2টি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয়তো সংখ্যা ঘুরিয়ে দেওয়া হতে পারে, কিন্তু অঙ্ক দুটো এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 6 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর। প্রশ্নের মান 3। যদি দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0 এর বীজদ্বয়ের অনুপাত 1:r হয় তবে দেখাও r + 1 তার হোল স্কয়ার বাই r = b²/ac। সমাধান করো 1/a + b + x = 1/a + 1/b + 1/x x not = 0, -a + b। সাজাও যে কোনো একটি প্রশ্ন দাও। প্রশ্নের মান 3। x × y এবং y × z হলে প্রমাণ করো x² + y² + z² * xy + yz + zx। যদি x = 2, y = 3 এবং z = 6 হয় তবে 3 √x / √y + √z - 4 √y / √z + √x + √z / √x + √y এর মান হিসাব করে লিখি। 8 দাগের যে কোনো একটি প্রশ্ন দাও। x = 4ab / a + b হলে দেখাও যে x + 2a / x - 2a + x + 2b / x - 2b = 2। প্রদত্ত a not = 0, b not = 0, a not = b
দুই হচ্ছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো বি সি তার হোল স্কোয়ার মাইনাস এ সি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার ইজ ইকাল টু এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। 9 যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রমাণ করো যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। প্রমাণ করো বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এর পাশাপাশি তোমরা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের বিপরীত উপপাদ্য কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। দেখা গেল যে কোনো একটি প্রশ্নের মান 3। দুটি দেওয়া রয়েছে, একটি করতে হবে। একটি সরলরেখা দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো এসি সমান সমান বিডি। পরে একটি বৃত্ত চতুর্ভুজ এ বি সি ডি অঙ্কন করছি। দশের দাগের যে কোনো একটি প্রশ্নের মান 5। একটি সরলরেখা দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো এসি সমান সমান বিডি। একটি বিস্তৃত চতুর্ভুজ এ বি সি ডি অঙ্কন করছি। বর্ধিত এ বি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো পিএ ইন্টু পিবি ইজ ইকাল টু পিসি ইন্টু পিডি। 11 যে কোনো একটি প্রশ্নের মান 5। পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তাছাড়া রুট 21, রুট 27 আর রুট 15 এগুলো প্র্যাকটিস করবে। 12 যে কোনো একটি প্রশ্নের মান 3 করে যে কোনো দুটি প্রশ্ন উত্তর করে দেবে। 3টি দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 3 করে 3 গুণ 2 সমান সমান 6। ভালো করে দেখে নাও, 3টি অঙ্কই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এখানে দুটি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্ন উত্তর করতে প্রশ্নের মান রয়েছে 5। একটি 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়। 3তলা বাড়িটির উচ্চতা হিসাব করে লিখি। পড়ছে 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পর ওই ইঞ্জিনকে ব্রিজের ওপর 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ড হিসাব করে লিখি। 14 যে কোনো দুটি প্রশ্নের মান রয়েছে 4 করে 4 গুণ 2 সমান সমান 8। প্রথম, ঘনাকৃতি একটি জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির বাহুর দৈর্ঘ্য যদি 1.2 মিটার হয় তবে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 সেমি এবং সমগ্র তলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেমি। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করা। পড়ছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। 15 যে কোনো দুটি প্রশ্নের মান রয়েছে 4 করে 4 গুণ 2 সমান সমান 8। নিচের তথ্যের মধ্যমা 32 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো যখন পরিসংখ্যার সমষ্টি 100। নিচের তথ্যের গড় নির্ণয় করো। নিচের তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যার তালিকা তৈরি করে চক্কাগোজে ওজাইপ অঙ্কন করো। ওজাইপ এবং গড় এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু অবশ্যই তোমার টেক্সট বইয়ের গড় এবং ওজাইপগুলো সবগুলোই কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের মাধ্যমিকের একটি লাস্ট মিনিট গণিতের মডেল কোশ্চেন পেপার। তোমরা এটাকে লাস্ট মিনিট সাজেশন হিসেবে ধরতে পারো। এখানে প্রতিটি অঙ্কই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আবার নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেবে। বছর মাধ্যমিকের পরীক্ষা দেবে। আমরা কিন্তু ইতিমধ্যেই 2025 সালের মাধ্যমিকের প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তার পাশাপাশি প্রতিটি বিষয়ে লাস্ট মিনিট সাজেশনের পাশাপাশি অধ্যায়ভিত্তিক সাজেশনও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।